হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার ভিডিওতে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আর কি, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আশা করি আপনারা সবাই কন্টিনিউ করবেন। আজকের দিনটা আমি সারা দিনই রেখেছি নিজের জন্য, যে সারা দিনটা ঘুরবো ফিরবো এবং একটু রিল্যাক্স করব। তো যাই হোক, আর ঘোরাঘুরির জন্য আমি একটা প্লেস বেছে নিই, সেটা হচ্ছে বিনোদিয়া ফ্যামিলি পার্ক। তো এই আর কি, চলে আসলাম, টিকিট কাটলাম, টিকিট কেটে গেটের ভিতরে এন্ট্রি নিলাম আর দেখলাম গাঁদা ফুল। এই ফুলটা আমার এত পছন্দ, তাই একটু স্ন্যাপ নিয়ে নিলাম, কারণ ছোটবেলায় এই গাছগুলো আমার ছিল আর আমার গাছেও অনেক বড় বড় ফুল ধরতো, এই জন্য একটু বেশি পছন্দ। তো যাই হোক, এখন তুমি গেটের ভিতরে চলে আসলাম আর এখন চলুন বিনোদিয়ার ভিতরে একটু একটু করে প্লেসগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো পুরোটা দেখানোর আগে ভাবলাম, যেহেতু আমি পড়ন্ত বিকেলে এসেছি, এখন আর একটু অপেক্ষা করলে আমার ভালো কোনো পিকচার ভিডিও কিছুই নিতে পারবো না, তাই আগে শর্ট ভিডিও নিয়ে নিলাম আর কিছু পিকচার নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে একটু একটু করে হাঁটছি আর এদিক সেদিক আপনাদেরকে দেখাচ্ছি। বিনোদিয়াতে কিন্তু এখন একটা মেলা স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে তাঁত বস্ত্র মেলা হয়তো বা। তবে আসার পরে একদম ভালো লাগছিল না, কারণ আমার কাছে যেটা মনে হয় যে বিনোদিয়া ফ্যামিলি পার্কটা হচ্ছে একটু নিরিবিলি, সবুজ, চুপচাপ, সবাই যে যার মতো ঘুরে ফিরে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। এরকম পরিবেশে এসে অভ্যস্ত, হঠাৎ করে মেলা হচ্ছে, সেখানে লাউডলি মিউজিক বক্স বাজতেছিল, মানে এগুলো আর কি পরিবেশের সাথে কেন জানি না আমার মনে হচ্ছিল যে স্যুট করতেছে না। তারপরেও আর কি এসেই যখন পড়েছিলাম, তারপরে অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম, ঘুরছিলাম ফিরছিলাম। তারপরে দিনটা ছিল একটু মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছিল ওই দিন। তো এই জন্যই ভালো কোনো স্ন্যাপ নিতে পারি না, যতটুকু পেরেছি আর কি ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, অল্প কিছু পিকচার নিয়েছি। আর এই ওয়েদারের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছিলাম, বা এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছিলাম। আর বিনোদিয়া পুকুর পাড়ের এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, কিন্তু এই লোহার পাতটাতে এখানে হাঁটাহাঁটি করতে বেশ ভয় লাগে। তো তারপর এখান থেকে চলে আসলাম, কারণ অনেকেই ছবি তোলার জন্য দেখতেছি লাইন লাগাই দিচ্ছে। তো এখান থেকে ব্যাক করলাম আর বিনোদিয়াতে দেখলাম কিছু কিছু জিনিস চোখে পড়ছে, যেটা নতুন অ্যাড করেছে, যেমন এই চিড়িয়াখানাটা, একটা ভাস্কর্য। আবার দেখলাম শুরুর দিকে একটা লোহার ব্রিজও করেছে, যেখানে অনেকগুলো পিকচারও আমি নিয়েছি। আর এই যে বাচ্চাদের কিছু রাইড আছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে নিয়ে এখানে ফ্যামিলিকে নিয়ে বেশ সুন্দর একটা সময় কিন্তু আপনারা কাটাতে পারবেন। আর এই যে সন্ধ্যার পর পরে এখানে মেলার যে কনসার্টটা, সেটা স্টার্ট হয়ে গেছিল। চারিদিকে মেলার টুকটাক অনেক দোকানই উঠেছে আর কি। তো দশরা থেকে আমরা অভ্যস্ত যে মেলাগুলোতে, কারণ এই ফুচকার দোকান, বাদ বাকি কসমেটিক্সের দোকান, কাপড়ের দোকান, চুড়ির দোকান, মানে অ্যাজ ইউজুয়াল যেটা আর কি থাকে আর কি, এগুলোতে আমরা সবসময় অভ্যস্ত। এগুলোতে আমার বেশি একটা টানে না, তাও ফেরার সময় একটা চক্কর দিয়ে আসলাম। এই আর কি, আমরা মেয়েরা সবাই একটু ঘুরতে বা দেখতে পছন্দ করি। গিয়েছিলাম মূলত ঘুরতে, মেলাটা ভিজিট করার জন্য না, কিন্তু তারপরেও এই বেতের দোকানের কিছু জিনিস আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু খুবই দাম। তারপরে এখানে ছিল চাটনি আইটেম, ভাবলাম কিনবো, কিন্তু সেটাও ডাবল দাম, নিলাম না। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে আমার আম্মুর একটা সুন্দর শাড়ি পরেছিলাম, আমার সুন্দর দিনটা আরো একটু স্পেশাল করার জন্য। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই বোর্ডটার পিছন থেকে আমি চাচ্ছিলাম যে কিছু স্ন্যাপ নেবো, কিন্তু এত হাসি পাচ্ছিল, লাস্টে আর নেওয়া হলো না। তো এখন ব্যাক করার পালা। আর হ্যাঁ, আপনারা যারা বিনোদিয়ার এই তাঁত বস্ত্র মেলায় আসতে চান, তাদের জন্য তো টিকিট নিয়েছিল 20 টাকা করে, জানি না অন্যদিন কেমন নেয়। তো আপনারা চাইলে ফ্যামিলি সহ কিন্তু ভিজিট করতে পারেন। তো সারাদিনটা অনেক ভালো কেটেছে, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য, ভিডিওটা এনজয় করার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।